100 ফুট উচ্চতা বিশিষ্ট সাদা মণ্ডপ শ্রীভূমির উপস্থাপনায় এবছর। এবারের মূর্তিগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট তো বুঝেই গেছো। আজ চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করতে। কাজ কতদূর এগোলো, মণ্ডপের আলোকসজ্জা কি হবে, মণ্ডপের উদ্বোধন কবে হতে চলেছে, মণ্ডপের উচ্চতা কত হবে, মণ্ডপের রং কি হবে, এবং সেই সাথে থিম আশা করি কম বেশি প্রত্যেকে জানো। মানে শ্রীভূমির ওভারঅল একটি যে আপডেট সেটা হবে এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস অ্যান্ড তোমরা দেখছো এবং পিয়ুষ। এই হলো কলকাতার বিবেক রথ। আর এই বিবেক রথ দেখলেই আমরা বুঝে যাই আমরা এসে উপস্থিত হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটায় কনস্ট্রাকশন হচ্ছে। মেবি এখানটাতেই শ্রীভূমির যে একটি গেট সেটা হয়তো ক্রিয়েট করা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে শ্রীভূমির মূল পুজো প্রাঙ্গণে। তবে একটা কথাই যাওয়ার আগে যদি তোমাদেরকে একটু স্মৃতিচারণ করিয়ে দিই, মানে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে উপস্থাপনাগুলি, প্রায় মোটামুটি ধরো 2-3 বছরের যদি উপস্থাপনাগুলি তোমাদের সামনে তুলে ধরি তাহলে কেমন হয়। 2024 মানে গত বছরেই আমরা এইখানে দেখেছি তিরুপতি বালাজি টেম্পলের আদলে পুরো সম্পূর্ণ মণ্ডপ সজ্জা। ঠিক তার আগের বছর অর্থাৎ 2023-এ দেখেছি ডিজনিল্যান্ড। 2022-এ দেখেছি ভ্যাটিকান সিটি। আবার 2021-এ দেখেছি বুর্জ খালিফা। এই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে রাস্তা সেটি, এবং এই রাস্তাতেই কিন্তু মানে মানুষের ঢল নেমে যায় উদ্বোধন থেকে। একদম উদ্বোধন থেকে পুরো ঢল নেমে পুরো রাস্তা কিন্তু মানুষে গিজগিজ গিজগিজ করে। আর সেই রাস্তা এখন প্রায় জনমানবহীন। 2 দিন আগেও যখন এখানে খুঁটি পুজো হলো সেই দিনেও কিন্তু স্থানটি পুরো জাঁকজমকপূর্ণভাবে কিন্তু ভর্তি ছিল। এবং বাদিকে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মূল ক্লাব সেটি। আরও ধামাকাদার কিন্তু যে পুজো উপস্থাপনা সেটা কিন্তু আমাদের সকল দর্শনার্থীদের উপহার দিয়েছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। ধামাকা দিতে দিতে এই বছর শ্রীভূমি এসে উপস্থিত হয়েছে 53তম বর্ষে। 53তম বর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উপস্থাপনায় রয়েছে নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল। তারই যে প্রস্তুতি, প্রাথমিক প্রস্তুতি, প্রথম দিনের যে কাজ সেটাই হচ্ছে এখন চলছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। প্রথম দিনের প্রস্তুতি সর্বপ্রথম চলে আসে বাস। এই বাসে একটা বাস, দুটো বাস জুড়তে জুড়তে প্রায় অনেক বড় একটি উপস্থাপনা এবছর আমরা দেখতে চলেছি শ্রীভূমির মাটিতে। আর দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ শুরু করে দিয়েছে, এবং প্রথম দিনের কাজেই দেখতে পাচ্ছি তাদের যে কাজের গতিবেগ, জাস্ট কিছুক্ষণের মধ্যে তারা এই টোটাল বাস যে বাঁধার কাজ সেটা কিন্তু প্রায় করে ফেললো। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি খুঁটি যেটিকে কেন্দ্র করে করা হয়েছিল খুঁটি পুজো, এবং এই খুঁটির পুজোর পর বাহিত হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু তার যে শ্রীভূমি তার যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে। মূল খুঁটিকে যদি তোমাদেরকে একবার দেখায় তাহলে তোমরা দেখতে পাবে, দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা রয়েছে। ঠিক যেভাবে তখন সাজানো হয়েছিল একদম অবিকল অটুট রয়েছে কিন্তু শ্রীভূমির প্রথম দিনের খুঁটি, যেটা সাহায্যেই পুরো যে পুজো মণ্ডপ সেটা গঠিত হবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নিচে, এবং ওপরে রয়েছে 53তম বর্ষ, এবং ওপরে একটি সুন্দর কিন্তু মায়ের যে ত্রিশূল সেটার অঙ্কন। ভেতরে রয়েছে স্বামীনারায়ণ টেম্পলের যে নানান রকমের দেবদেবতাদের যে একটি প্রতিকৃতি বা ছোট ছোট যে মূর্তি মণ্ডপ সজ্জায় প্রয়োজন সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়ে গেছে। বেশ কিছুটা প্রস্তুত করে এইখানে কিন্তু গুছিয়ে রাখা হচ্ছে। ছোট থেকে বড় নানান আকারে কিন্তু দেবতাদের যে মূর্তি সেটা কিন্তু ফাইবারের স্ট্রাকচারের সাহায্যে কিন্তু ক্রিয়েট করা হয়েছে।
ওই যে দেখো দেখা যায় একদম ছোট ছোট যে মূর্তি, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে আবার একটু বেশ বড় বড় সেই যে মূর্তি, সেগুলোও কিন্তু এখানে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ বলতে পারি যে শ্রীভূমির কাজ কিন্তু বেশ চলছে জোর কদমে। হয়তো আমরা মণ্ডপ সজ্জায় টের না পেলেও, মানে বাঁশের কাজ শুরু না হলেও, ইন্টেরিয়ার ডিজাইনের যে ফাইবারের স্ট্রাকচার বা ফাইবারের মূর্তিগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে জোর কদমে। আর দেখতে পাচ্ছি দেখো, দেখো মানে দড়ির যে গোছ, সেগুলোও কিন্তু ইতিমধ্যে চলে এসছে। আর দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু সেই যে কাজ, সেটা কিন্তু জোর কদমে কিন্তু করে চলছেন। এবং দুজন শিল্পী ওপরে রয়েছেন এই মুহূর্তে, এবং নিচ থেকে আরেকজন কিন্তু তাদের যে সাহায্য, সেটা কিন্তু করে চলছে। এইবার তোমাদের সাথে একটু এই যে মণ্ডপ এই বছর 2025-এ শ্রীভূমির উপস্থাপনায় রয়েছে নিউ জার্সির স্বামীনারায়ণ টেম্পল, এর কিছু বৈশিষ্ট্য বলে দিই। মানে বৈশিষ্ট্য বলতে এর কিছুটা উপস্থাপনা, যেটা আমরা শ্রীভূমির মাটিতে দেখতে চলেছি। মণ্ডপটির উচ্চতা প্রায় 100 ফুটের কাছাকাছি কিন্তু হতে চলেছে। মণ্ডপটি হবে সম্পূর্ণ সাদা সাদা রঙের একটি মণ্ডপ। 100 ফুট উচ্চতা বিশিষ্ট সাদা মণ্ডপ শ্রীভূমির উপস্থাপনায় এবছর। আর আলোকসজ্জা থাকছে চন্দননগরের আলোকসজ্জা যেমন থাকবে মণ্ডপে, সেরকমভাবেই থাকতে চলেছে একদম মানে স্টেশন রোড থেকে, মানে এই মেন রোড ভিআইপি রোড থেকে এই যে শ্রীভূমির পুজো প্রাঙ্গণ টোটালটা আলোকসজ্জায় এই বছর ফুটিয়ে তোলা হবে নানান রকমের ধর্মীয় স্থান। আমাদের কলকাতা বা আমাদের বাংলায় যত রকমের ধর্মীয় স্থান আছে, দক্ষিণেশ্বর তারাপীঠ, জগন্নাথ মন্দির দীঘায় নবনির্মিত, তাছাড়াও আরও যত রকমের মন্দির রয়েছে, সমস্ত মন্দির আলোকসজ্জার মাধ্যমে, চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জার মাধ্যমে এই শ্রীভূমির যে টোটাল যে রাস্তা, সেটা কিন্তু সাজিয়ে তোলা হবে এই নানান রকমের মন্দিরের আলোকসজ্জার মাধ্যমে। মানে আলোকসজ্জায় মন্দির দর্শন হবে এই শ্রীভূমির মন্দির দর্শনের পথে। আর শ্রীভূমির ঐতিহ্য তার মাতৃপ্রতিমা প্রদীপ রুদ্র পাল এর হাত থেকে তৈরি হওয়া মাতৃপ্রতিমা পূজিত হয় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, এবং এইবারও তার ব্যতিক্রম নয়। এবং মায়ের যে প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং টোটাল মানে মায়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে, মণ্ডপের যে প্রস্তুতি সেটাও শুরু হয়ে গেছে এই শ্রীভূমির। তাহলে বুঝতে পারছো প্রায় 85 দিনের অপেক্ষার আগে শ্রীভূমি তার যে প্রস্তুতির গতিবেগ, সেটা কতটা রেখেছে। এবং চারিদিকে কিন্তু বাঁশ এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এবং এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বর্তমান প্রোগ্রেস। আর প্রোগ্রেস বলতে মনে পড়ল, শ্রীভূমি কিন্তু উদ্বোধন করে দেয় একদম প্রথমার কাছাকাছি, মানে মহালয়ার কাছাকাছিতে কিন্তু মহালয়া এবং প্রথমার মধ্যে কিন্তু শ্রীভূমি তার উদ্বোধন কিন্তু করে দেন দর্শনার্থীদের জন্য। এবং উদ্বোধনের দিন থেকেই মানুষের ঢল নেমে আসে এই শ্রীভূমির মাটিতে। শ্রীভূমি কিভাবে তার যে মণ্ডপ সজ্জা করছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। এবং মণ্ডপের ইন্টেরিয়ার থেকে শুরু করে মণ্ডপের যে আলোকসজ্জা, সমস্তটা তুলে ধরলাম এই ভিডিওতে। মানে কীরকম হবে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এরপরে তো আরও আপগ্রেড করা হবে, কজ আমি জাস্ট মুখে বললাম, শিল্পীরা এটাকে বাস্তবায়িত করবেন এবং আলাদাই লেভেলে কিন্তু পুজো হবে এই শ্রীভূমি মাটিতে। চলো আজকের ভিডিও থাকছে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো জয় মা দুর্গা, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।